আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিশন স্টাইল নিয়ে কথা বলবো। দেখো, রিভিশন স্টাইল এক একজনের এক এক রকম, এক একজনের এক এক রকম। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে রিভিশন দিতে পারো, বাট রিভিশন তোমাকে দিতে হবে। আমি জাস্ট তোমাকে এখানে রিভিশনের কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব, কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করবো আমি এখানে। তুমি টাইপগুলো দেখে তুমি তোমার নিজের মতো করে এই রুটিনগুলো সাজাই নেবা। কখনোই তুমি অন্যের রুটিন অনুযায়ী চলতে পারবা না। একজন সকালের ভোরে তোমার 3টা 3:30টার দিকে ওঠে, ও 9টার দিকে ঘুমায় যায়, 10টার দিকে ঘুমায় যায়, বাট তুমি ঘুমাও মনে করো 12টার দিকে বা 1টার দিকে, তাহলে তুমি ওই রুটিন মেনটেন করতে পারবে না। বাট অ্যাডমিশনের সময় তোমাকে অ্যাডভাইস দেবো যে 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমাই যাবা। এটা একবারে তোমার একেবারে লার্জেস্ট টাইম, একেবারে শেষের যে সময়টা, এটা তোমার জন্য। তো যাই হোক, আমি তোমাকে দেখাই, চলো। পর রিভিশনটা কিভাবে দিবা। রিভিশন দেওয়ার টাইপ যেটা অনেক বেশি বিখ্যাত, এটা হইলো 147 রুলস যেটা আছে। তোমরা বিভিন্ন ধরনের যারা এগুলো নিয়ে কথা বলে তাদের মুখে শুনে থাকবা যে 147 এই রুলস যেটা, এটা একটা রয়েছে। আর একটা এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, একটা রয়েছে। তো আমি এই দুইটা টাইপ নিয়ে আলোচনা করব, আর একটা টাইপ নিয়ে আলোচনা করব। এই যে এখানে একটা লিখে রাখলাম, এই টাইপ নিয়ে আলোচনা করব। এই 3টা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এই টাইপটা নিয়ে আলোচনা করি। এইটা তোমার আমার প্রতি যে অ্যাডভাইসটা থাকবে, এটা হইলো যে নতুন পড়ার নতুন পড়া নতুন পড়া শুরুর আগে পুরাতন পড়া রিভিশন, পুরাতন পড়া রিভিশন, রিভিশন। দেখো ভাইয়া, তাহলে এটা কিভাবে? ধরো, আমি এখানে একটা শিটার রয়েছে, আমি এটা নিচ্ছি। ওকে, আজকে আমি কি পড়বো? আজকে আমি ধরো গ্রামার আইটেমস এর পার্সোস বিস পড়বো। আমার আজকে ডে 1, তার মানে আমার ডে 0 তো আমার কোনো পড়া নাই, মানে ডে 0 এটা কোনো পড়া নেই। তো আজকে আমি যেটা পড়লাম, ওকে আমি পড়ছি না? হ্যাঁ পড়ছি। পড়ার পর আমি যখন ডে 2 তে যাব, ডে 2 তে যাওয়ার পর আমি এখন নাউন নিয়ে ডিটেলস পড়াশোনা করব। নাউনটা পড়া শুরু করার আগে আমি কি করবো, সুন্দর করে এক পেজে আসবো, এক নজরে দেখে নেব। 4-5 মিনিট বা 10 মিনিটে এক নজরে দেখুন, ও আচ্ছা আমি গতদিন এই পড়াগুলো পড়েছি, হ্যাঁ ওকে এই পড়া পড়েছি। পড়ে তুমি কি করবা, পরবর্তী যে পড়াটা রয়েছে ওইটা তুমি শুরু করবা। পরবর্তী পড়া যেটা রয়েছে নতুন পড়া, ওইটা তুমি শুরু করবা। এটা একটা টেকনিক, এটা ফলো করতে পারো। এটা ফলো করলে তোমার একটা অনেক কার্যকরী হবে। কেন কার্যকরী হবে? কারণ যখনই তুমি নতুন পড়াতে যাচ্ছ তখনই আগের পড়াগুলো তুমি পড়তে পারবা। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হয়, এটা হইলো পড়ার পরিমাণ যখন বেশি হয়ে যায় এক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। পড়ার পরিমাণ যখন বেশি হয়ে যায় এক্ষেত্রে ঝামেলা হয়ে যায়, তখন অনেক বিষয় পড়ে তারপর নতুন পড়া পড়তে হয়। তখন দেখা যায় যে নতুন পড়া আমি কম পড়তেছি, এরকম একটা কনসেপ্ট চলে আসে। তো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এটা হলো পুরাতন পড়ার মধ্যে যে বিষয়গুলো কঠিন তুমি এগুলো লাল মার্ক করে রাখবা, রেড মার্ক করে রাখবা। এই রেড মার্ক গুলো সুন্দর করে রিভিশন দিয়ে যাবা, এরকম করে পড়াটা কমিয়ে নিবা, যাতে পুরাতন পড়া পড়তে গিয়ে তোমার নতুন পড়া পড়ার কম সময় যাতে না পাও। এই দিকটা তুমি খেয়াল রাখবা। এটা হলো ফার্স্ট ওয়ান, এটা একটা টাইপ। তারপরে সেকেন্ড টাইপের কথা যদি বলি আমি, 147 এই রুলসটা আসলে অনেক অনেক বেশি বিখ্যাত, এটা ইন্টারন্যাশনালি বিখ্যাত আর কি। এটা কি? এটা হলো তুমি আজকে যেটা পড়ছো, আজকে যেটা পড়ছো অর্থাৎ 1, 2, 3, এই যে 3টা দিন যেটা পড়ছো না, এই 3টা দিন যেটা পড়ছো এটা তুমি কি করবা, চতুর্থ দিনে রিভিশন দেবা। চতুর্থ দিনে রিভিশন দেওয়ার পর তারপর আমি কি করবা, চার চার পড়ছো, 4, 5, 6, আবার কি করবা, 7-এ যাই রিভিশন দেবা। বুঝতে পেরেছো? এটা একটা রুলস। এটা কি 147, অর্থাৎ 1 নাম্বার দিনে যা পড়ছো এটা থেকে পড়া শুরু করে 4 নাম্বার দিনে রিভিশন, এবং 7 নাম্বার দিনে তোমার আবার রিভিশন চলবে। এইভাবে তুমি রিভিশন দিবা। এটা এটা একটা টাইপ। তুমি যে টাইপ তোমার কাছে মনে হয় কার্যকরী তুমি সেটা ফলো করতে পারো। এটা, এবং এটা পড়ার উপর ডিপেন্ড করতেছে আমি কি কঠিন পড়া পড়তেছি নাকি ম্যাথ। ম্যাথ হলে ভাই রিভিশন দিয়ে তারপরে যেতে হবে, এবং ওই টপিক্সের বেসিক সহকারে জেনে তারপরে তোমাকে যেতে হবে সামনের দিকে। তারপরে দেখো আমরা যেটা লিখে রাখছি, এটা কি? এটা হইলো 1 থেকে 6 দিনে যা পড়ছো, টোটাল যা পড়ছো 7 নাম্বার দিনে সব রিভিশন দেবা। এই ক্ষেত্রে তুমি 1, 2, 3-এ যা পড়ছো 4 নাম্বার দিনে রিভিশন দেবা, 4, 5, 6-এ যা পড়ছো 7 নাম্বার দিনে রিভিশন দেবা। এইভাবে তোমার এটা চলতে থাকবে। আর এটা তুমি এইভাবে একটা 30 দিনকে সময় সাজাতে পারো আর কি। তারপর 8 থেকে 13-তে যা পড়ছো এই 14 নাম্বার দিনে সব রিভিশন দেবা। ঠিক একই রকম করে 14 থেকে 21, 22, তারপর 23 থেকে 28, 29, তারপর 1 থেকে 29 পর্যন্ত যা পড়ছো সেগুলো তুমি আবার কি করবা, 30 পর্যন্ত রিভিশন দেবা। এইভাবে তুমি যদি রিভিশন দাও, পড়ার মধ্যে থাকো, তাহলে তুমি পড়ার কখনোই মনে ভুলবা না। দেখো, 1 সপ্তাহ আগে তুমি যেটা পড়েছো সেখান থেকে তোমাকে যদি 10টা কোশ্চেন করা হয় তার মধ্যে তুমি 5 থেকে 6টা কোশ্চেনই পারবে না। কেন পারবে না? কারণ ওই টপিক তোমার কাছে নতুন ছিল, ওই টপিক তুমি বারবার রিভিশন দাও নাই। বাট যেগুলো বারবার রিভিশন দিয়েছো সেগুলো কিন্তু পারবা। সো তুমি যখন পড়াশোনাটা অনেক বেশি রিভিশন দেবা সেটা। তো 3টা টাইপ আমি তোমাদেরকে দেখালাম, তোমার যেটা প্রয়োজন তুমি বা তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটা গ্রহণ করতে পারো। আর তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশনের সিদ্ধান্ত নিয়েছো, আমাদের উইলেন অ্যাডমিশন কেয়ার থেকে সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে তোমাদের এবার আমরা বইও প্রোভাইড করবো আর কি। এটা অনেক বড় একটা তোমাদের জন্য অপরচুনিটি, তোমরা এটা গ্র্যাব করে নিতে পারো।
তো ডিটেলস সবকিছু দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। আমি ভিডিওতে এটা বলে তোমাদেরকে টাইম নষ্ট করতে চাচ্ছি না। ডিসক্রিপশনে আমরা ডিটেলস সবকিছু দিয়ে রাখছি তোমাদেরকে আমরা কি কি দিচ্ছি। এবার এটা আমাদের টেলিগ্রাম নাম্বার বা এটাই আমাদের সবকিছু আর কি পেমেন্ট নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে ডিরেক্ট তোমরা ভর্তি হয়ে যেতে পারবা, অথবা তোমরা আমাদের এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে 10টা প্রিমিয়াম ক্লাস নিতে পারো, এক্সাম গুলো নিতে পারো, মেন্টরদের পরিচয় বা যেটাই হোক তোমার কাছে যা মনে চাচ্ছে জিজ্ঞাসা তোমার করে তারপর তুমি আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারো তোমার মতো করে আর কি। তো আবার টেলিগ্রাম নাম্বারটা চলে আসছে। এই টেলিগ্রাম নাম্বারটা অ্যাডমিশনের সময় সেভ করে রাখো, অ্যাডমিশনের সময় সেভ করে রাখো। অ্যাডমিশনের যে কোনো সমস্যায় এই টেলিগ্রাম নাম্বারে নক দেবা, ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।